ক্লাস 11 সেকেন্ড সেমেস্টার 2025 ইতিহাসের সম্পূর্ণ সাজেশান। সেমেস্টার 1-এ তোমাদের সব এমসিকিউ প্রশ্ন ছিল, কিন্তু সেমেস্টার 2-তে বড় প্রশ্ন থাকবে। 3 নম্বরের 4টি, 4 নম্বরের 5টি এবং 8 নম্বরের 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই সমস্ত প্রশ্নগুলো কমন পেতে হলে এই সম্পূর্ণ সাজেশানটি অবশ্যই ফলো করতে হবে। মান 3 অথবা মান 4-এর জন্য এই প্রশ্নগুলো তোমরা তৈরি রাখবে। 1. কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাজার কর্তব্য সম্বন্ধে যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেগুলি আলোচনা করো। 2. অর্থশাস্ত্রের সংজ্ঞা দাও। 3. অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল? 4. জিয়াউদ্দিন বারনির ফতোয়া-ই জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা ছিল? 5. দিল্লির সুলতানি আমলে ইক্তা প্রথার বিবরণ দাও। 6. মনসবদারি ব্যবস্থা কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 7. সুলতানি প্রশাসনে ইকতাদারদের ভূমিকা কী ছিল? 8. মোগল প্রশাসনে মনসবদারদের ভূমিকা কী ছিল? 9. নয়া রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা কী ছিল? 10. ক্রুসেড কী? এই ভিডিওতে দেওয়া সমস্ত প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে তৈরি রাখো, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও। 11. ক্রুসেডের প্রেক্ষাপট বা পটভূমি বা কারণগুলি আলোচনা করো। 12. ক্রুসেডের প্রভাব বা ফলাফল লেখো। 13. ক্রুসেডের উদ্দেশ্য কী ছিল? 14. ক্রুসেডের মাধ্যমে কি পোপের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল? 15. প্রথম ক্রুসেডের বিবরণ দাও। 16. রেনেসাঁস কাকে বলে? 17. রেনেসাঁসের বৈশিষ্ট্যগুলি লেখো। 18. ষোড়শ শতাব্দীর ইতালীয় রেনেসাঁস কি ইউরোপের অন্যান্য অংশের রেনেসাঁস থেকে আলাদা ছিল? 19. শিল্পকলায় লিওনার্দো দা ভিঞ্চির ভূমিকা লেখো। 20. প্রোটেস্ট্যান্ট আন্দোলনের কারণগুলি লেখো। 21. ভক্তিবাদী আন্দোলনে চৈতন্যদেবের অবদান উল্লেখ করো। 22. ভক্তিবাদের মূল আদর্শগুলি কী কী? 23. মধ্যযুগে ভারতের সমাজ ও জীবনযাত্রায় ভক্তিবাদের অবদান বা প্রভাব বা ফলাফল বা ভূমিকা আলোচনা করো। 24. সুফি শব্দের অর্থ কী? সুলতানি যুগে সুফিবাদের বৈশিষ্ট্য উল্লেখ করো। 25. সুলতানি যুগে ভারতে সুফিবাদের প্রভাব বা ফলাফল লেখো। 26. কনফুসিয়াসবাদের মূল ধারণাগুলি কী কী? 27. তাওবাদ কী? 28. শিন্টো ধর্মের মূল বিশ্বাসগুলি কী কী? 29. কোপার্নিকাস সম্পর্কে লেখো। 30. জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব কিভাবে ঘটে? 31. পঞ্চদশ শতকে ইউরোপে মুদ্রণ বিপ্লবের ফলাফল লেখো। 32. ভৌগোলিক অভিযানের ক্ষেত্রে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার ভূমিকা আলোচনা করো। 33. মুদ্রণ বিপ্লব কী? ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল? 34. প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখো। 35. প্লেটোর আদর্শ রাষ্ট্রধারণাটি বর্ণনা করো। 36. রোমান রাষ্ট্রচিন্তাবিদ সেনেকার রাষ্ট্রধারণাটি লেখো। মান 8-এর জন্য এই 4টি প্রশ্ন খুব ভালোভাবে তৈরি রাখবে। মান 8-এর প্রথম প্রশ্ন, প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যাট্রাপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল? মান 8-এর দ্বিতীয় প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো। মান 8-এর তৃতীয় প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব আলোচনা করো। মান 8-এর চতুর্থ তথা শেষ প্রশ্ন, আধুনিক বিজ্ঞানের অগ্রগতিতে গ্যালিলিও গ্যালিলির অবদান উল্লেখ করো। এই ছিল ইতিহাসের সেমেস্টার 2-এর সম্পূর্ণ সাজেশন।